হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে কারণ বাবরি মসজিদ তিনি তৈরি করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বাবরি শব্দটা নিয়ে বিরোধী দল বিজেপি আপত্তি করেছে এবং অনেকে আপত্তি করেছে, বাকি কেউ মসজিদ তৈরি করলে তার উপর আপত্তি কেউ করেনি। তো সেই বিতর্কে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝেছিলেন যে এই রাজ্যে হিন্দুরা একত্রিত হচ্ছে, তখন তিনি ভেবেছিলেন যে যদি বাবরি মসজিদটা করে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাই তিনি মনে হয় চেয়েছিলেন যে হিন্দু ভোটটাকে রাখতে হবে, কার্যত তাই সাসপেন্ড করা হলো হুমায়ুন কবিরকে। যে হুমায়ুন কবির 30% হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেন, তখন তার বিরুদ্ধে কিচ্ছু হয় না, তাকে সাসপেন্ড করা হয় না, শোকজ করা হয় না, কিচ্ছু হয় না। কিন্তু এক্ষেত্রে হয়ে গেল, মানে হিন্দু ভোট বড় বালাই। তো হিন্দু ভোট পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস হয়তো সাসপেন্ড করলো হুমায়ুন কবিরকে, আর হুমায়ুন কবির ধরলো আর জেদ যে আমি একটা নতুন পার্টি করব এবং এই দলকে মানে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেব। যদিও অনেকে বিশ্বাস করেন এই হুমায়ুন কবিরের দল তৈরি করলে কি হবে, আবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাবেন, কিন্তু কার্যত হবেটা কি? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং হুমায়ুন কবিরের দল তৈরি করা দুটো এক জায়গায় এমন এসে গেছে না, যেখানে গিয়ে মানুষের মনের মধ্যে একটা বদ্ধ মূল ধারণা এসে গেছে যে তৃণমূল তো গেল।